হ্যালো বন্ধুরা, আজকে আমার মেয়েকে যোগ করতে শেখাচ্ছি, কেমন করে যোগ করতে হয়। তো ও কিন্তু ঠিক যোগ করেছে, 3 আর 5-এ 8 ঠিক বসিয়েছে, 4 আর 5-এ 9 এটাও ঠিক বসিয়েছে, 6 আর 2-এ 8 এটা ও ঠিক করেছে, নিজে থেকে করলো, ঠিক করেছে। কিন্তু আসল কথা হলো, একটা বাচ্চাকে যোগ শেখাতে গেলে সর্বপ্রথম কী করতে হয়, যে আগে ওকে শেখাতে হয় যোগ চিহ্ন। যোগ চিহ্ন, হ্যাঁ, যোগ চিহ্নটা কোনটা? এটা, এই একটা লম্বা দাগ আর একটা লম্বা দাগ, মানে একটার পর আর একটা যখন হলো সেটাকে বলা হয় যোগ চিহ্ন। আচ্ছা, যোগ চিহ্ন কীভাবে হয়? যেমন ধরো হাতের একটা আঙুল আর একটা আঙুল, দুটো আঙুল যখন পরপর জোড়া লাগলো তাকে বলা হয় যোগ। যোগ মানে বুঝতে পারলেন আমরা কি বললাম? যোগ। এখানে দেখেন, এখানে দেখেন কটা আঙুল আছে, দেখেন এখানে দেখেন কটা আঙুল আছে, দুটো। আচ্ছা, একটা আঙুল আবার আসলো, তাহলে কটা আঙুল হয়ে গেল? 3টা। এই যে পরপর মানে একসঙ্গে হচ্ছে, একসঙ্গে হওয়াকে বলা হয় যোগ। আবার দেখো একটা আঙুল আবার চলে আসলো, তাহলে কটা আঙুল হয়ে গেল এখানে? 4টা। আবার এখানে একটা আঙুল চলে আসলো, তাহলে কটা আঙুল হয়ে গেল এখানে? 5টা। তাহলে যোগ মানে কি? যেটা কি হয় বলো তো? সঙ্গে হবে, একটা জিনিস আর একটা জিনিসের সঙ্গে যুক্ত হবে, মানে লেগে যাবে, সেটা হচ্ছে যোগ। এবার হ্যাঁ, এবার আমরা এটা কীভাবে করবো? গুণমান। যেমন ধরো এখানে আছে 5 আর এখানে আছে 3, তো এটা কী করবো বলো? এটা উপরে নিচে কী হবে? লেগে যাবে, একসঙ্গে হয়ে যাবে। দেখো 2টা আছে, একসঙ্গে হয়ে যাবে, তাহলে আমরা লম্বা ডাক্তার 5টা, 1 2 3 4 5, আর এখানে 3টা, 1 2 3। এবার আমরা গুনে নেবো, সবটা একসঙ্গে করে দেবো, তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে যোগ কাকে বলে বলেন? একটার সঙ্গে আর একটা কী হবে? যোগ হবে, সঙ্গে লাগবে, একসঙ্গে হবে, তাকে বলা হয় যোগ।